হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আখের গুড় দিয়ে খইয়ের মোয়া রেসিপি। এই খইয়ের মোয়া রেসিপিটি দারুণ খেতে, দুর্দান্ত স্বাদের। ছোট বড় সকলে খুব মজা করে খেতে পারে। দোকান থেকে না কিনে বাড়িতে এইভাবে হেলদি একটা এই খাবার বানিয়ে বাচ্চাদের খাওয়ার, নিজেরাও খান। তো বন্ধুরা, এটা 1 মাস ধরে রাখতে পারেন কন্টেনারে ভরে, 1 মাস ধরে আপনারা খেতে পারেন। তো আমি এই রেসিপিটি কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন, আর যখন নতুন নতুন ভিডিও বানাবো সেই নোটিফিকেশনও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধুরা, এই রেসিপিটি আমি কিভাবে করেছি সেটা করার জন্য চলে যাচ্ছি আমি রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। কড়াইটা উনানে দিয়ে দিয়েছি। এবারে আখের গুড় দিয়ে দিচ্ছি। আর এই কাজে আমাকে হেল্প করছে আমার মা। গুড়টা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এখনও গ্যাসের উনানটা এখনও ধরিয়ে নিইনি, অফ করাই আছে। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের উনানটা ধরিয়ে নিয়েছি। গুড়টা ভালো করে জাল করে নেব। গুড়টা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুড়টা ভালো করে ফুটে গেছে, এভাবে নাড়িয়ে নেব। যে চ্যাটচ্যাটে ভাব আসবে সেই আমি খইগুলো দিয়ে দেব গুড়ের মধ্যে। গুড়টা এই যে এরকম চ্যাটচ্যাটে ভাব আর এই সুতো সুতো ভাব আসলে এবারে এই সময় আমি খইটা দিয়ে দেব। এবারে খইগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খইটা ভালো করে গুড়ের সঙ্গে মাখিয়ে নেব। আর এই খই মাখার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে রাখতে হবে, অফ করে মাখাতে হবে, না হলে চিট হয়ে যাবে। খইগুলো মাখা হয়ে গেছে। এবার এইভাবে মোয়া পাকিয়ে নিতে হবে, দলা পাকিয়ে সমস্ত খইগুলো এইভাবে দলা পাকিয়ে নিতে হবে। খইয়ের মোয়াগুলো রেডি করে নেব। এই যে থালাতে, আরেকটা থালাতে নিয়ে নিয়েছি। ওইভাবে পাকিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে দিলেই মোয়াটা হয়ে যাবে। সমস্ত মোয়াগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। এই যে আবার একটা মোয়া করে নিচ্ছি, এভাবে চেপে এটা কন্টেনারে ভরে 1 মাস ধরে খাওয়া যায়। সমস্ত মোয়াগুলি রেডি হয়ে গেছে, খইয়ের মোয়া, দারুণ খেতে। এবারে এই মোয়াগুলো কন্টেনারে ভরে 1 মাস ধরে খাওয়া যায়। বাচ্চারা তো খুবই পছন্দ করে। দোকান থেকে না কিনে এভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়ানো, নিজেরাও খান, খুবই ভালো। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।